পার্ট 2 তে হচ্ছে আমি হচ্ছে যে ফার্স্ট আইডিয়া পাইতাম না যে কিভাবে কি বলবো। কিন্তু এখন একটা আইডিয়া আছে যেমন আপনি কি ২ মিনিট যে হ্যাঁ, কথা বলা বলতে যায় এবং ২ মিনিট না বলে আমাকে যদি কেউ বলে ৪ মিনিট কথা বলতে, ওইটাও কি পসিবল কিনা? পসিবল। কারণ আমি যা পড়ছি এগুলোর মধ্যে আসলে সবচেয়ে বেশি মজা লাগছে যে আমার কোনো আইডিয়া না থাকলেও সেটা হ্যাঁ, আমি সুন্দর করে হচ্ছে যে কেমনে বলবো। আমি মনে করি যে করা উচিত মানুষের। কারণ এখানে সবকিছু মার্জ করা আছে। ইজিলি সে বলতে পারবে। অবশ্যই বেনিফিট আছে। কারণ অন্যান্য জায়গায় তো হচ্ছে যে একেকটা জিনিস একেকটা ভাবে আলাদা করে পড়তে হচ্ছে। এখানে আলাদা করে পড়তে হচ্ছে না। একটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্সের ক্লাস। তো এখানে আমাদের একজন আপু আছেন কানিজ ফাতেমা আপু। উনি আসলে খুবই মানে ট্যালেন্টেড একজন স্টুডেন্ট এবং উনাকে পড়াতে গিয়ে বা এগুলো শেখানোর ক্ষেত্রে দেখা গেছে যে খুব বেশি কষ্ট করা লাগে নাই। কারণ খুব সহজে উনি বিষয়গুলোকে ক্যাচ করতে পারতেন। তো আমরা যদি উনার মুখ থেকে কিছু একটু রিভিউ শুনি। আচ্ছা কানিজ আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার ক্ষেত্রে পার্ট 2 রিলেটেড কি ধরনের প্রবলেম ফেস করছিলেন প্রথম দিকে আর এখন ওইটা সলভ হইছে কিনা? আচ্ছা, পার্ট 2 তে হচ্ছে আমি হচ্ছে যে ফার্স্ট আইডিয়া পাইতাম না যে হুম। কিভাবে কি বলবো। কিন্তু এখন একটা আইডিয়া আছে যেমন হচ্ছে আমি 7 টা স্টেপে কথা বলতে পারতেছি। ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, তারপর ওইগুলো হচ্ছে সব যেটা মেইন টপিক। মানে বলা লাগবে না সিক্রেট গুলা। আমরা জাস্ট যদি কোয়েশ্চেন গুলা বলি যে আমরা যে আগে আইডিয়া আসতো না, এখন কি মনে করেন 15-20 সেকেন্ডে কি আইডিয়া আসতেছে কিনা? যেগুলো আমরা প্যাটার্নের মধ্যে ফেলতে পারতেছি। হুম, হুম। আসতেছে। আপনি কি ২ মিনিট যে হ্যাঁ, কথা বলা বলতে যায় এবং ২ মিনিট না বলে আমাকে যদি কেউ বলে ৪ মিনিট কথা বলতে, ওইটাও কি পসিবল কিনা? পসিবল। কারণ আমি যা পড়ছি এগুলোর মধ্যে আসলে এটা কভার করা যায় না। ২ কভার মিনিট করা তার যায় না। আগেই শেষ হয়ে যায়। হ্যাঁ, মানে দেখা যায় যে ইজিলি ৪ মিনিট বলা যাবে বাট আমরা কি করা লাগতেছে আরো কম করে বলি তারপরে ২ মিনিট হচ্ছে, রাইট? হুম, আচ্ছা। হুম। তো এখানে আরেকটা জিনিস যদি বলি পার্ট 2 এর ক্ষেত্রে অনেকে আসলে যে কি করতে পারে না, মার্জ করতে পারে না। অর্থাৎ সে দেখা যায় প্রত্যেকটা কোয়েশ্চেন এর ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা করা লাগে, নতুন ভাবে আইডিয়া বের করার চেষ্টা করে। ওইগুলা কি আসলে মানে হ্যাসেল কিনা বা ওইটার উল্টো দিকে আমরা যেটা করছি ওইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দিকটাই। কারণ হচ্ছে আমি মাক্কার যখন পড়তাম ওখানে আই জি। থিংক ১৩৬ এরকম সামথিং কিছু একটা আছে। হুম। তো ওখানে আমি ১ম এ আমার দেখাও যে বইয়ের মধ্যে আমি আসলে আ অনেকগুলা পেজ পড়ছি কিন্তু আল্টিমেটলি আমার কিছু মনে থাকে না। বাট আমি এখন এভাবে পড়াতে আমার কিছুটা হইলেও মাথায় আসছে জিনিসগুলা। যে না আমি আলহামদুলিল্লাহ। কিছু বলতে পারবো এখন। হ্যাঁ, মানে এট লিস্ট যে আমার ক্ষেত্রে দেখা গেছে যে না, আমি কিছু একটা অর্জন হইছে। মানে আমাকে যদি একটা কোয়েশ্চেন আসে, হুম, তো হুম। আমি এইরকম একটা প্যাটার্ন এ গিয়ে আমি খুব ইজিলি বলতে পারবো। এরকম একটা কনফিডেন্স কাজ করছে। হ্যাঁ, এখন আমি কিছু একটা বলতে পারবো। মানে একেবারে চুপ করে থাকতে পারবো না। হ্যাঁ। এরকম জিনিসটা ক্রিয়েট হবে না ইনশাআল্লাহ পরীক্ষার হলে। ইনশাল্লাহ হ্যাঁ, এটা হবে ইনশাল্লাহ খুব ভালোভাবে হবে। আচ্ছা, পার্ট 1 এর ক্ষেত্রে আমরা কি কিছু শিখছি কিনা যে যেটা আসলে আমরা প্রত্যেকটা পার্ট 1 এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো? যে কোয়েশ্চেন যেটাই থাকুক আমরা কিছু জেনেরিক লাইন দিতে পারতেছি। ওইটার সাথে মিল করে। হ্যাঁ, ওইটা ওইগুলা পারবো। হ্যাঁ, সবচেয়ে বেশি মজা লাগছে যে আমার কোনো আইডিয়া না থাকলেও সেটা হ্যাঁ, আমি সুন্দর কইরা হচ্ছে যে কেমনে বলবো। যে হ্যাঁ। I have no idea। তারপর হচ্ছে আমি যেটা জানি ওইটার সাথে আবার নিয়ে যাওয়া আরকি, রিলেট করা। সবচেয়ে বেশি প্রেশারাইজ হয় মনে করেন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন থাকতেই পারে পরীক্ষায়। তো যখন আসবে পার্ট 1 এর ক্ষেত্রে, পার্ট 3 এর ক্ষেত্রে, ওই যে যেটা আমি কিছুই জানি না, অর্থাৎ আমাকে প্রশ্ন করে ফেলছে হেডফোন নিয়ে, ওইটা আমি কিছুই জানি না। তো ওই ক্ষেত্রেও যে আমরা কথা বলার যে সিস্টেম, ওই সিস্টেমে গিয়ে তো আমরা ইজিলি যে টাইম ডিউরেশনটা থাকে ওইটা কমপ্লিট করে কথা বলতে পারতেছি। হ্যাঁ, এই যে আমি অলরেডি হেডফোন নিয়ে প্রবলেম ফেস করছিলাম। ওকে, যে আমি ফার্স্ট এ পড়ে স্টাক হয়ে গেছি। ওকে। বাট পরবর্তীতে এখন আর কথা তো স্টাক বলা হওয়া যায়। লাগতেছে না ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ। এখন পার্ট 3 এর ক্ষেত্রে যদি আসি, অনেকেই পার্ট 3 তে কি করতে পারে না 45 সেকেন্ড প্লাস বা ১ মিনিট কথা বলতে পারে না, যেটা আমাদের ক্ষেত্রেও ১ম এ সমস্যা হয়েছিল। বাট পার্ট 3 এর যে সিস্টেম গুলা শিখছি ওইটার পরে বা কন্ট্রাস্ট কিভাবে আনা লাগে, ওইগুলো আনার পরে যে কিভাবে 45 সেকেন্ড কথা বলা যায়, ওইটা কি ভালোভাবে কভার হইছে? হুম, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনি জাস্ট ওভারঅল আপনার পার্সপেক্টিভে কোন একজন স্টুডেন্ট যারা মনে করেন ব্যাচে পড়তেছে 30 জন 40 জনের ক্ষেত্রে বা স্পিকিং নিয়ে আসলে তাদের দুর্বলতা থাকতেছে, যেহেতু আপনি শুধু স্পিকিং কোর্সে আমাদের ছিলেন, তো ওইটার ক্ষেত্রে আমি বলবো যে স্পিকিং এর ক্ষেত্রে আপনি সাজেস্ট করবেন কিনা, করলে কেন সাজেস্ট করবেন, একটা এক্সাম্পল এবং একটা রেজাল্ট বলেন। আসলে আমি এতক্ষণ যা বলছি এগুলো হুম, তো বলেই ফেলছি। হুম, এইজন্যই আমি মনে করি যে করা উচিত মানুষের। কারণ এখানে সবকিছু মার্জ করা আছে। ইজিলি সে বলতে পারবে। আর অবশ্যই বেনিফিট আছে। কারণ অন্যান্য জায়গায় তো হচ্ছে যে একেকটা জিনিস একেকটা ভাবে আলাদা করে পড়তে হতেছে। এখানে আলাদা করে পড়তে হচ্ছে না। কারণ একটা দিয়েই মোটামুটি সবকিছুই আমি বলতে পারতেছি। এক- আটকাচ্ছি না এট লিস্ট। হ্যাঁ, একটা জায়গা আছে এক্সাম্পল হয়ে গেছে, মানে আমরা জাস্ট ওইখানে দেখাইতে চাইছি যে অন্যদেরকে যে কিভাবে আনসার বাংলায়ও আসলে কিভাবে সুন্দর করে আনসার দেওয়া যায়, যে আমি এই হুম, কারণে এটা চুজ করলাম বা আমি অন্যদেরকে এই কারণে এটা বলবো। কারণ কি, কারণ হচ্ছে এই যে একটা দিয়ে বা দুই তিনটা দিয়েই মার্জ করে পড়া যাচ্ছে এবং কোনো টেমপ্লেট না শিখে। আমরা কি কোনো টেমপ্লেট শিখছি?
না, এখানে টেমপ্লেট এটা আসলে মনেও থাকে না। আমি আমার নিজেরও মনে থাকে না। কারণ আমি যতই পড়ি ওইটা নিজের মতো করে কথা আসবে। কিন্তু আমার আইডিয়াটা অন্তত আমার লাগবে। সেই আইডিয়াটা কিন্তু এখানে আছে। আচ্ছা, আচ্ছা। তো আপনি তাইলে বলতে পারেন যে এই কোর্সটা আসলে যাদের স্পিকিং এ আসলেই প্রবলেম থাকতেছে বা আপনার ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনি ১ মাস বা ২০ দিন হাতে ছিল পরীক্ষা দিবেন। এখন আপনার ক্ষেত্রে অনেক ফ্রাস্ট্রেটেড লাগছিল যে আমার সবগুলো হয়েছে স্পিকিং হয়নি। ঐরকম ছিল। তো আপনার ক্ষেত্রে কি ওভারকাম হইছে নাকি হয়নি প্রবলেম? ডেফিনিটলি ইনশাআল্লাহ এটা সত্যি কথা বলতে যে মানে ভয় নাই সত্যি কথা বলতে আসলেই যে না ইনশাআল্লাহ আমার ইমপ্রুভ হইছে এটা আমি বিলিভ করি। হুম, হুম। তাইলে আপনি ইনশাআল্লাহ সাজেস্ট করবেন এটা। একটু জুড়ে বলেন মানে এনার্জি নিয়া যে কি জি, করবেন। জি। না আমি অবশ্যই সাজেস্ট করব। কারণ এখানে তো সাজেস্ট না করার কিছু না। কারণ আমি অলরেডি ইমপ্রুভ হইছি না? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাইলে যে এইজন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার এর জন্য। কেউ নেই